একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা থেকে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখলো সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো এই ছোট পাথরটি, সিংহের দিকে ছুটে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারলো, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে, বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারলো। দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহের যে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি দেখে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্য বা খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন, আপনি পৃথিবীর সেরা মানুষদের একজন হবেন। কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি মুখে থাকো, যার সামনে থাকলে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে, তারাই সবচেয়ে সুখী। 3টে জিনিস ভেবে চিনতে দিও। 1 জবাব, 2 পরামর্শ, 3 ঋণ। 3টে জিনিস সবার প্রিয়। 1 সম্পত্তি, 2 সন্তান, 3 নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়। 1 ধোঁকা, 2 দারিদ্রতা, 3 স্মৃতি। 3টে জিনিস কখনো কারো না। 1 অহংকার, 2 অপমান, 3 আশা। 3টে জিনিস কখনো চুরি করা যায় না। 1 চরিত্র, 2 জ্ঞান, 3 বিদ্যা। 3টে জিনিস কখনো ছোট ভেবো না। 1 কর্ম, 2 কর্তব্য, 3 ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও। 1 পরিবার, 2 পরিজন, 3 বন্ধু। বেশ কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটা সারা জীবন ঠিক থাকে। খুব কম মানুষই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়া লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। সে একজন শ্রেষ্ঠ নারী। নারী টাকা পয়সা গলে না, নারী গলে সম্মানে, যত্ন আর ভালোবাসায়। বুদ্ধিমান মানুষ 2 জায়গায় চুপ থাকে। 1 রাগের সময়, 2 ভুল করার পর তার বিচারের সময়। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না, সেটা হলো কারো কাছ থেকে টাকা ধার নিলে কিন্তু ফেরত দিলেন না। ওই লোক মাফ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। দুজনের কান্নাকাটির কথা মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায়। যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করেছেন, সে আবার কখনো ওটা দেবে না তো? আমি তো তোকে নিজ থেকে চাইনি, তোকে ভালোবাসতে বলছে তো কে আমায়। তাই মনে রাখবেন, জীবনে কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ আত্মসম্মান অনেক দামি। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচুরিটি থাকে সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স বলে জৈব চাহিদা পরিপূর্ণ ভাব পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম।
দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো, ওপেন করে দেখি 70 টাকার গ্রামীণ ফোন রিচার্জ। বুঝতে আর বাকি রইল না, এ টাকা কোথাও থেকে কিভাবে আসলো। আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে, জীবনে কয়েকটি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম, এই ছাতাটি কেউ পেলে নিম্ন নম্বরে 70 টাকা রিচার্জ করুন। ছাতার দাবি স্বেচ্ছায় ছেড়ে দেব। কিছুদিন আগে আমার ছাতাটি হারিয়ে গেছে, সেই ভদ্রলোক ছাতাটি পেয়েছে, তিনি টাকাটা পাঠিয়েছেন আমার ফোনে। ভুল করে কেউ কোনোদিন 10 টাকাও পাঠায়নি, তাই আমি ওভার শিওর। কিছুদিন পর আবার 70 টাকা আসলো, নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক, সারা জীবনের ছাতা হারানোর টাকা একেবারে তুলে নেব। একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অজরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাস করার পর সেটা একেবারে ভুলে যাবেন। ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। কি অদ্ভুত না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবনযুদ্ধের লড়াই করতে হয়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, নিজেকে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি এটা কেউ ভাবে না। যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ, মতলব হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। জীবনের সুখ কোনটা জানো? মায়ের আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা জানো? মায়ের ভালোবাসা। পদ অভ্যাসগুলো না দেয়া বাঁচতে, না দেয় মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায়।